বিড়ি সিগারেট বা নেশাদার দ্রব্য পান করলে খালা ফুফি চাচি এদের সাথে জেনার পাপ হবে, হাদিসটি কি সঠিক? ভাই প্রশ্ন করেছেন ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, কিন্তু যারা এই বেদাতি কাজের সাথে জড়িত তাদের সাথে মিলিত হয়ে দল সংগঠন করা যাবে কি? এক ভাই প্রশ্ন করেছেন, আমি যার আন্ডারে কাজ করি সে ব্যক্তি নামাজ পছন্দ করে না, তাই জুমার দিনের নামাজ কি জোহর হিসেবে পড়া যাবে? আচ্ছা, মাজার পূজারী যারা আছে তাদের জানাজা পড়া যাবে কি যাবে না? বিড়ি সিগারেট জর্দা কেউ যদি খায় বা পান করে 40 দিন ইবাদত কবুল হবে না, এই কথা সঠিক নয়। কি বললেন ওইটা? মাইকে মৃত ব্যক্তির অ্যানাউন্স করা যাবে কি যাবে না? জামে তিরমিজি হাদিস 785, 86, 87। আল্লাহ নবী পরিষ্কারভাবে বলেছেন, মসজিদ থেকে কোনো হারিয়ে যাওয়া জিনিসের ঘোষণা দেওয়া যাবে না। তো যে জিনিসটা মানুষটা মারা গেছে ও কি দুনিয়া থেকে হারিয়ে যায় নাই? হ্যাঁ, তাহলে কি প্রচার করা যাবে মসজিদে? মাইকে করা যাবে না। চাচা কষ্ট পাচ্ছেন? 2, এমনি বাহ্যিকভাবে মৃত ঘোষণা কি মাইকিং করা যাবে? একই হাদিস সহি সুনান তিরমিজি 786 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আন্নাই, এটা থেকে দূরে থাকো। এর অর্থ আল্লাহ নবী বলেছেন যে মৃত ব্যক্তির ঘোষণা করা, প্রচার করা একটা জাহিলি রীতি। ইহুদিরা তাদের যদি কেউ মারা যেত তারা প্রচার করত, উটের উপরে ঘোড়ার উপরে চলে দিত, ঢাকঢোল পিটে পিটে মানুষকে বলতো অমুকের বেটা অমুক 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 এইভাবে মারা গেছে, কবর হবে অমুক জায়গাতে বলে বেড়াতো। আল্লাহ নবী এটাকে বলছে জাহিলি রীতি। তাই মুসলিম যদি মারা যায় এইভাবে প্রচার করা যাবে না। তবে কি করা যাবে? খবর দেওয়া যাবে। চাচা কি বলেন তো, কি দেওয়া যাবে না? প্রচার করা যাবে না, ঘোষণা দেওয়া যাবে না। কি দেওয়া যাবে? খবর। তো বাবা, ঘোষণা দেওয়া আর খবর দেওয়ার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে চাচা। ঘোষণা ওটাকে বলে একজন ব্যক্তি বলবে, 100, 200, 500 শুনবে, এটা হচ্ছে ঘোষণা। খবর কাকে বলে? একজন ব্যক্তি আরেকজনকে বলবে, এটা হচ্ছে খবর। কথাকে বুঝতে পারলেন? খবর হচ্ছে একজন ব্যক্তি বললাম চাচা অমুকজন মারা গেছে, উনি আরেকজনকে বললেন, খবর। এই খবর চলবে। স্পষ্ট হাদিস, ঘোষণা করা, প্রচার করা, এটা ইহুদি এবং খ্রিস্টান তাদের আদর্শ। এই আদর্শ গ্রহণ করা যাবে না। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। জৈনিক বক্তা বলেছেন হালাল জিনিস বেশি পরিমাণ খাওয়া হারাম, কথাটা কতটুকু সত্য জানাবেন? আমার লেখা কিছু বই আছে, ফিতরা টাকা না খাবার, ঝামেলা হবে কদিন পরে। হাত কোথায় বাঁধবেন, মেয়েরা মসজিদে সালাত আদায় করতে পারবে কি পারবে না, রফলে দিন করা যাবে কি যাবে না, মাযহাব মানা যাবে কি যাবে না, সব বই স্টেজে ডান দিকে পাওয়া যাচ্ছে। আর অনেকগুলো বই আছে। আজকে উনি এই বইটা ফাইল তার ডিসকাউন্ট দিচ্ছে, 7খানা না 6খানা বই আছে, 400 টাকাতে দিয়ে দিচ্ছে, প্রায় 800 টাকা বা 700 টাকার বই 400 টাকা দিচ্ছে, নিতে পারবেন। মসজিদে মুসাফির এসে তারা না, আরেকটা তার আগে প্রশ্ন করেছিল তো, বিড়ি সিগারেট বা নেশাদার দ্রব্য। না না না, দাঁড় 1 মিনিট। কোন এক বক্তা বলেছেন যে জিনিস খাওয়া হালাল তার বেশি খাওয়াও হারাম। আসলে বেশি খাওয়া হারাম নয়, সুন্নাতের খিলাফ। আল্লাহ নবী যখন খেতেন কোনো হালাল খাবার, পেটটাকে তিনি 3 ভাগ করতে বলেছেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। সূরা তাহা আয়াত নম্বর 82 আল্লাহ বলেছেন খাও পান করো, অপচয় করো না। মুসলমানের খাওয়ার সুন্নাতি তরিকা একদম লুনি পর্যন্ত এত দূর খেয়ে নিতে হবে এমনটা না। মানে একটা লোক বিয়ের বাড়িতে গিয়েছে, প্রচুর খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে বাড়িতে গেছে, তো বউকে বলছে যে অনেক বেশি খেয়ে নিয়েছি, পেটে মানে বদ হজম হয়ে গেছে। তো বউ বলছে তো একটা ওষুধ খেয়ে নিতে পারলে না? ওষুধ খেয়ে নিতে পারতে। বোঝায় পাগলি, ওষুধ খাওয়ার জায়গা থাকলে কি খালি আসে নাকি রে? মানে ওষুধ খাওয়ার জায়গাটাও রাখিনি ও। তো এটা মুসলমান এও খেতে পারে না। মুসলমানের খাবারটা সুন্নাতে খিলাফ, হারাম নয়, এটা সুন্নাতে খিলাফ। শুকরান। বিড়ি সিগারেট বা নেশাদার দ্রব্য পান করলে খালা ফুফি চাচি এদের সাথে জেনার পাপ হবে, হাদিসটি কি সঠিক জানাবেন? ভাই প্রশ্ন করেছেন বিড়ি সিগারেট জর্দা বা ছোটখাটো নেশাজাত দ্রব্য যেগুলো পান করেন খান, এগুলো খেলে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সেই পাপের কথা হাদিস সহি কিনা? আসলে বিড়ি সিগারেট জর্দার কথা হাদিসে নেই, আছে খামার মানে নেশাজাত দ্রব্য। আমরা এখানে ভুল করি, একটু এই আলোচনাটা একটু দীর্ঘক্ষণ ধরে করবো, মানে 6-7 মিনিট সময় নেবো, এটা বোঝার দরকার আছে। প্রথম কথা মনে রাখবেন, জি এই হাদিস যেটা আসছে তাবরানি আল মুজাবিল কাবিরে আসছে, এই হাদিসের সনদ সহি নয়।
এই হাদিসের সনদ সহি নয়, হাদিসে দুইজন রাবী আছে দঈফ, তার জন্য এই হাদিসকে সহি আহলে হাদিসদের উসুল দ্বারা প্রমাণিত নয়। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার সহিহুল জামে হাদিসটাকে হাসান বলেছেন। শেখ আলবানী এই হাদিসটাকে হাসান বলেছেন কেন? কারণ শেখ আলবানী রাহিমাহুল্লাহর যে মানহাজ ছিল হাদিসের তাহাকিকের করার, তিনি দুটো যদি জয়ীফ হাদিস পেতেন, দুটো যদি সনদ পেতেন, তিনি জয়ীফ জমা জয়ীফকে তিনি হাসান মনে করতেন। এই জন্য তিনি হাদিসটাকে হাসান কোন লাগিয়েছেন। কিন্তু দুটো সনদ দুটোই জয়ীফ। আহলে জমহুরদের মত হচ্ছে এটা, যদি দুটো সনদ যদি পাওয়া যায়, দুটো যদি জয়ীফ হয়, হাদিসের হুকুম হাসান লি গয়রি বা হাসান হবে না, হাদিসটা জয়ীফই হবে। তাই এই হাদিসটা সহি নয়। দ্বিতীয় নম্বর কথা, আচ্ছা বিড়ি সিগারেট জর্দা কেউ যদি খায় তাহলে কি তার 40 দিন ইবাদত কবুল হবে না? জি, কি বলছেন আপনারা? হবে না, ভুল। বিড়ি সিগারেট জর্দা কেউ যদি খায় বা পান করে 40 দিন ইবাদত কবুল হবে না, এই কথা সঠিক নয়। 40 দিন ইবাদত কবুল মানে সরাসরি মদ পান করলে, খামার বা খামরুন এই জিনিস আর ছোট ছোট নেশা, বিড়ি সিগারেট জর্দা, এগুলোর মধ্যে পার্থক্য আছে। খামরুন ওটাকেই বলে যেটা খেলে সঙ্গে সঙ্গে বিবেকের প্রতি ডাইরেক্ট খাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক মস্তিষ্ককে বিকৃত করতে পারে। এই নেশা যদি করেন তাই 40 দিন ইবাদত আপনার কি হবে না? কবুল হবে না। এবং কবুল হবে না মানে কি? নামাজ কি পড়বে না? নামাজ পড়বে, কবুল হবে কি হবে না এটা আল্লাহ বুঝে নেবেন, ওটা আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা বুঝতে পারলেন? নামাজ মাপ নেই যে 40 মদ থেকে এনেছি 40 দিন নামাজ পড়বো না, বেঁচে গেলাম না, এরকম না। নামাজ পড়াই লাগবে। 40 দিন ইবাদত শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি হাদিসের আরো অংশ নিয়ে এসে বলেছেন যে 40 দিন ইবাদত কবুল হবে না, তার অর্থ এই নয় যে নামাজটা পুরোটা আল্লাহ বাতিল করে দিবেন, মানে তার সওয়াব কম হবে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তার যে ফিকহি জ্ঞান, অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী বলছেন জামে তিরমিজির কিতাবুল জুমার নম্বর, কিতাবুল জুমাতে হাদিসটা আসছে, কেউ যদি জুমাতে মসজিদে গিয়ে কথা বলে তার জুমা বাতিল। তারপরে কি জুমা কি পুরো বাতিল হয়ে যাবে? না জুমার নেকি কে কম হবে? কথা বলেন, নেকিতে কম হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এই হাদিসটাকে নিয়ে এসে বলছেন 40 দিন ইবাদত তার কবুল হবে না, মানে যে কোনো ইবাদত করবে তার নেকি কম হবে, মানে একদমই বাতিল নয়, একদম বাতিল নয়। তাই এই মাসলাটাকে বুঝে নেন। এর মধ্যে অনেক মানে ডিপ ফিক আছে এর মধ্যে। 3 নম্বর বিষয়, আরে ভাই বলছি এটা দিয়ে দলিল দিয়ে খণ্ডন করবো, সমস্যা নেই। 3 নম্বর, যেটা খামরুন কোনটাকে বলে? যেটা খেলে ডিরেক্ট সরাসরি আপনার বিবেককে আচ্ছাদিত করে দেয়, বিবেকের উপরে ডাইরেক্ট প্রভাব ফেলে, ডাইরেক্ট নিশার মধ্যে ফেলে দেয়। এটা খেলে 40 দিন ইবাদত তার কবুল হবে না, এই হাদিস প্রযোজ্য। কিন্তু যেসব নিষিদ্ধ দ্রব্য খেলে বিবেকের প্রতি সরাসরি কোনো প্রভাব ফেলে না, যে বিড়ি সিগারেট জর্দা, এটা হারাম। কুল্লু মুস্কির খামরুন, প্রত্যেক নিষিদ্ধ দ্রব্য হারাম। কিন্তু হারাম হলেই যে তার 40 দিন ইবাদত কবুল হবে না, ব্যাপারটা এমন না, হদ আলাদা। এখন বলতে প্রত্যেক নিষিদ্ধ দ্রব্যকে তো আল্লাহ নবী খামরুন বলেছেন, আর খামরুন খেলে 40 দিন ইবাদত কবুল হয় না। অতএব বোঝা গেল বিড়ি সিগারেট এটাও খামারের মধ্যে অন্তর্ভুক্ত, আর এটা খেলে 40 দিন ইবাদত কবুল হবে না। এই যুক্তি কি আর সঠিক নয়? কেন? আল্লাহ নবী সহিহ মুসলিমের হাদিস পরিষ্কার, জেনার অনেকগুলো কোয়ালিটি আছে। নাফসের জেনা আছে না নাই? চোখের আইনাইন আছে না নাই? এখন কেউ যদি চোখের জেনা করে ফেলে, বিবাহিত ব্যক্তি, জেনার শাস্তি কি? বলেন, কথা বলেন। তাকে রজম করতে হবে। তেমন কেউ যদি, আপনি যদি বলেন যদি বিড়ি সিগারেট এটা নিষিদ্ধ দ্রব্য, অবশ্যই নিষিদ্ধ দ্রব্য, অবশ্যই হাদিসের ভাষায় এটা খামার, এটা ডিরেক্ট খামার না, এটা খামরুনের অন্তর্ভুক্ত, এটা খাবাইসের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কথা বলেন, খাবাইসের অন্তর্ভুক্ত। চোখের জেনা এটাও জেনা, এটা জেনার ক্যাটাগরি, এটা ডিরেক্ট জেনা নয়। তাই কেউ যদি চোখের জেনা, কেউ যদি মনের জেনা, কেউ যদি হাতের জেনা, কেউ যদি পায়ের জেনা করে ফেলে, তাকে রজম করবেন? 80 বেত্রাঘাত মারবেন? তো কেউ যদি বিড়ি সিগারেট জর্দা খায় তার 40 দিন ইবাদত কবুল হবে না, ব্যাপারটা এমন না। মদ খেলে ডিরেক্ট, মদ খেলে 40 বেত্রাঘাত বা 80 বেত্রাঘাত মারতে হবে। সেই মুসলিমের কিতাবুল হুদুদে স্পষ্ট বর্ণনা আছে। এমনকি যদি বিড়ি খায় তাকে 40 দিন তাকে মারতে হবে। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো সালাফি বিদ্বান বলেনি, কেউ বলেনি। তাই আবেগে ফতোয়া দিলে বিপদ আছে, আবেগকে কন্ট্রোল করতে হবে। সালাফদের যে ফাহাম, তার জন্য আমরা আগেই বলি যে কোরআন হাদিস মানাটা আপনার মতো মানলে হবে না,
মানহাজুস সালাফ কথা কেন আসে? এই জন্য আসে যে সালাফরা কি বুঝেছে, আমি আমার মতো বুঝে নিলাম। আপনি যে দলিলটা দিলেন যে তিরমিজির হাদিসে এসেছে যে বিড়ি সিগারেট জর্দা নিষিদ্ধ দ্রব্য খায় পান করে সে মূর্তি পূজারীর ন্যায়। আচ্ছা, মূর্তি পূজার ন্যায় যদি হয় তো মূর্তি পূজারী মুসলিম না কাফের? একজন মুসলমান যদি মূর্তি পূজা করে সে মুসলিম আছে না মুরতাদ হয়েছে? মুরতাদ হলে তার বিধান কি? তাহলে কে হত্যা করবেন? আচ্ছা, আল্লাহ নবী বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ সেই পাপ হয়। আর কেউ যদি 1 টাকা সুদ খায় তা জেনা করার সমান পাপ, এবং তাকে হজম করবেন নাকি? তাই বুঝবেন একটা হুকুম আর একটা হদ দুটোর মধ্যে পার্থক্য আছে। কি বললাম বলেন আবার? অবশ্যই বিড়ি সিগারেট জর্দা হারাম, অবশ্যই গুনাহ কাবিরা হবে নিয়মিত খেলে পান করলে, কিন্তু তার জন্য তার হুকুম 40 দিন ইবাদত কবুল হবে না, 80 বেত্রে হাত মারতে হবে। এই হদ জারি করা এটা সালফে সালিহ থেকে প্রমাণিত নয়। মানহাজুস সালাফের পূর্বের কোন সালাফও বলেনি, আর সালাফরা কোরআন এইভাবে বুঝেওনি। তাই আমরা বলি মানহাজুস সালাফ, ফাহামুস সালাফ, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। আমি আরো উদাহরণ দিতে পারি, তাহলে আপনাকে আমি মানে এই ফতোয়া দিয়ে আপনাকে রজম করে ফতোয়া দিতে পারি, পারবো না? পৃথিবীতে কোন মানুষটা আছে যে চোখের জেনা করেনি? আপনি যদি বলেন না না হুজুর আমি করিনি, আরে হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে, মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন প্রত্যেক আদম সন্তানের একটা গুনাহ লেখা থাকবে, সে যতবার আল্লাহর ওলি হোক। সেটা হচ্ছে চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা। বক্তব্য শুনছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, কাপুরুষের বাচ্চা কাপুরুষ, ওটা আপনার মেয়ে হাঁটছে, ওটা হিন্দুর মেয়ে নয়। এখন হাঁটছে ওটা আপনার মেয়ে, ওটা হিন্দুর মেয়ে না। আপনার মেয়ে উলঙ্গ পোশাক পরে চলবে কেন? এই কথা বলছে, আর একটা অমনি মেয়ে ছেড়ে চলে এসেছে, অ্যাডভার্টাইজ হচ্ছে, সাবান বিক্রি করে চলে যাচ্ছে, দেখা যায় না? তো আপনি চোখের জেনা করে ফেলেছেন, করে ফেললেন না? কথা বলেন তো। বিবাহিত যদি হন আপনাকে তখন হত্যা করতে হবে, কারণ ওটা তো জেনা, জেনা অন্তর্ভুক্ত না। তাই আগে এতটুকু বুঝেন। অনেকে এই কথা বলে দিচ্ছে, মানে হার হারামে সে বলে দিচ্ছে বিড়ি সিগারেট জর্দা খেয়ে দিলে 40 দিন তার ইবাদত কবুল হবে না। না, এটা ভুল হচ্ছে। কারণ বিড়ি সিগারেট জর্দা এটা তাৎক্ষণিক, তার বিবেকের প্রভাব পড়ে না। তবে এটা ক্ষতি কি? বিড়ি সিগারেট জর্দা এই খাবার যদি খায়, প্রতিনিয়ত যদি কেউ পান করে, 40 দিন ইবাদত কবুল হবে না, এটা ভুল। কিন্তু এটা ঠিক যে আপনি তাৎক্ষণিক যে ইবাদত করবেন, এই ইবাদতকে কবুল করতে বাধা দিয়ে দিবে। মানে এটা ছোট নেশা তো, তাই ক্ষমতা বেশি না, ওই দিনকার ইবাদতকে বাধা দিবে। কথা মনে বুঝতে পারলেন না? কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, যেটা খাবাই সূরা অন্তর্ভুক্ত। সূরা আরাফের 157 নম্বর আয়াত, সে মুসলিমের হাদিস স্পষ্ট যে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। আপনি বিড়ি সিগারেট জর্দা খাচ্ছেন, নামাজ পড়তে গেলেন, এই নামাজকে বিড়ির ক্ষমতা আছে বাধা দিয়ে দেওয়ার। মানে ওর 40 দিনের ক্ষমতা নাই, ছোট জিনিস তো, ছোট না, তার পাওয়ারও ছোট। কিন্তু মদ, ডাইরেক্ট মদ, এটার পাওয়ার অনেক বেশি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। শুকরান। এক ভাই প্রশ্ন করেছেন, আমি যার আন্ডারে কাজ করি সে ব্যক্তি নামাজ পছন্দ করে না, তাই জুমার দিনের নামাজ কি জোহর হিসেবে পড়া যাবে? যে ব্যক্তি নামাজ পছন্দ করে না যদি অস্বীকার করে দেয়, সে কাফের। পরিষ্কার কি বললাম? তার ওখানে কাজ করা হারাম না, তবে সে মুসলিম হওয়ার পরও যদি এরকম বলে নামাজকে যদি অস্বীকার করে দেয়, তাকে সে কাজ করবেন না, বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, একজন ডিরেক্ট কাফের, মূর্তি পূজারী, একজন হিন্দু খ্রিস্টান, ওরা যদি বাধা দেয় মেনে নেওয়া যায়। কিন্তু মুসলমান তারপরে মানে করবে, বাধা দিবে, ওর কাছে কাজ করবেন না, পরিত্যাগ করবেন। আল্লাহ খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। আল্লাহ চাইবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া মাআলান মুতাকাব্বালা। আল্লাহর নবী প্রত্যেক ফজরের নামাজের পরে এই দোয়া বসে বসে পড়তেন। সুনান ইবনে মাজাহ 924 925 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণনা আছে। তাই তার কাছে চাকরি করার প্রয়োজন নেই। আর একটা কথা বলে দিই, নাহলে প্রশ্ন উত্তরটা ইনকমপ্লিট থাকবে। আমার একটা সমস্যা কি জানেন? এই প্রশ্নগুলো আমি এক কথা উত্তর দিতে পারি না, আমাকে ডিটেল বলতে হয়। কেন জানেন? এই ডিটেল না বলার কারণেই সমাজে বেশি আহলে হাদিস প্রসঙ্গে সমস্যা বেশি হয়। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো যে উত্তর দিই, শেখ জুমার আজান কি 2 নম্বর আজান দেওয়া যাবে? জি, বেদাত। বিপদে পড়ে গেল, এখন ওটা নিয়ে মানুষকে বলছে, তাকে সহজে শুরু করে দিল। শেখ গরুর ওই যে দুধ নিচ্ছিলাম, তো 1 ফোঁটা পোশাকে পড়ে গেছে, এখন কি নামাজ পড়া যাবে? এই 1 বালতি পানির মধ্যে, পোশাকের মধ্যে যে চুবিয়ে দেন তবুও নামাজ হবে। এখন এই বিপদ হয়ে যায়। তাই আমি এই এক কথায় উত্তর দিই না। একটা উত্তর হোক, কমপ্লিট হোক, পুরোটা আপনি বুঝেন, সম্পূর্ণটা বুঝেন, দুই পক্ষই বুঝেন। দুই পক্ষ বুঝলে ইনশাআল্লাহ আপনি নিজে থেকেই যে কোনো উসুল কিভাবে বের করতে হয়, হাদিস থেকে ইস্তেমবাদ করতে হয়, এটা সহজ হয়ে যাবে। আমাদের আহলে হাদিস সমাজে মানে ডিরেক্ট হাদিস দেখে ফতোয়া দেওয়ার কারণে অনেক কিছু রুজু করতে হচ্ছে এখন। তাই এই ফিকটাকে গুরুত্ব দিতে হবে। এখানে আরেকটা মাসালা ঢুকবে,
যে কাফের বলে দিলাম। এখন হুজুর বলেন তো, যে ব্যক্তি নামাজ পড়ে না তার কি জানাজা করা যাবে? যে ব্যক্তি নামাজ পড়ে না সে যদি কোনো পশু জবাই করে সেটাকে খাওয়া যাবে? এই সচরাচর প্রশ্ন আসে, এটার সঙ্গে কমপ্লিট মানে ইনকমপ্লিট হয়ে যাবে। মনে রাখবেন, একজন ব্যক্তি মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে ছাড়ে। জুমার দিনে নামাজ পড়ে, মাগরিব পড়ে, ইশা পড়ে, ফজর পড়ে না, বা ফজর পড়ে জোহর পড়ে না, এরকম কোয়ালিটির মুসল্লি। গিয়ে বলেন, ভাই তুই কি ব্যাপার ফজর আসিস নি কেন? ভাই আসার দরকার, আসতে পারি না। অজুহাত পেশ করে এবং গুনাহ হচ্ছে এটা স্বীকার করে। কিন্তু সে ব্যক্তি জুমা পড়ে, মাগরিব ইশা পড়লো, কবে কবে পড়লো না, গাফিল। এই ব্যক্তি কাফের না। এই ব্যক্তি কি না? সে আকীদাতান কাফের না। তার জানাজা হবে, তার জবাই করা প্রাণী মাংস খাওয়াও যাবে। আরেকজন ব্যক্তি আছে যাকে বলে ভাই নামাজ পড়তে যায়, নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কে বলো উল্টো পাল্টা বলে। এই ব্যক্তি নামাজকে অস্বীকার করেছে। কি করেছে? অস্বীকার করেছে। এই ব্যক্তি কাফের। এই ব্যক্তি কি? কাফের। এর হুকুম হবে একজন হিন্দু খ্রিস্টানের মতো। একে মুসলিমদের মসজিদে মুসলিমদের কবরস্থানেও দাফন করা যাবে না। জানাজা তো দূর কি বাত, ওকে ওই হিন্দুদের মধ্যে চিতাতে দাও দাও করে জ্বালিয়ে দিতে বলবেন। যে আল্লাহর জন্য নিজের সালাতকে অস্বীকার করছে তার মরা পড়বে জানাজা কিসের রে ভাই? আর যে মাঝে মাঝে জুমাতেই আসতো আর নামাজ পড়তো না, ওর জানাজা করা যাবে। তো মসজিদের ইমাম পরেজগার ব্যক্তি তারা করবেন না। ওরকম একটা কোয়ালিটির ইমাম খুঁজে পারবেন যে শুধু জুমা পড়তে পারে, ওকে দাঁড় করিয়ে দিবেন। কথা বুঝতে পারলেন? মুসল্লি যে কোয়ালিটির, ইমামও হবে সেই কোয়ালিটির। কারণ নেতা যদি হয় বেতাল, তাহলে এই সমস্যা না হয়ে যান। আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন। চাচা ধরেন আপনি যাবেন কক্সবাজারে, আপনাদের এলাকার লোক খুব ঠান্ডা, তখন ঘরগুলো কম দামে পাওয়া যাবে, এখন কক্সবাজারে যাবেন। হ্যাঁ, ধরেন হাজি গাজি মানুষ সব গাড়িতে উঠেছেন, তসবি টসবি নিয়ে জিকির করছেন, পাঞ্জাবের জুব্বা সব পরে আছেন। 50 জন যাত্রী প্যাসেঞ্জার সব ভালো, আল্লাহর ওলি। ড্রাইভারটা যদি মাতাল হয়, যে কি হবে? আপনাকে কে কক্সবাজার নিয়ে যাবে না গাড্ডায় ফেলবে, ও যমুনায় পার করতে দেবে না, ও যমুনার মধ্যে আপনার চুবিয়ে মেরে দেবে। তাই যে কোয়ালিটির প্যাসেঞ্জার ওই কোয়ালিটির ড্রাইভার লাগবে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, মাজার পূজারী যারা আছে তাদের জানাজা পড়া যাবে কি যাবে না? এখান থেকে আরেকটাও বলে দিই যে বেদাতি যারা আছে তাদের জবাইকৃত প্রাণী মাংস খাওয়া যাবে কি যাবে না? যাবে, তারা আহলে কিতাবের হুকুমে। কি বলেন তো ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টান তাদের জবাইকৃত প্রাণী মাংস খাওয়া জায়েজ করেছেন। যদিও হচ্ছে তারা নবীকে বিশ্বাস করে না, করে নাকি? কোরআনকে বিশ্বাস করে না। তারা কিসের হুকুম? আহলে কিতাবের হুকুমে। তাদের যেমন খাওয়া যাবে, ঠিক বেদাতি যদি আল্লাহর নাম নিয়ে জবাই করে, আর মুসলমান তো আল্লাহর নাম তো নিবেই, তো তারা যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে আপনি খেতে পারবেন। সহিহ বুখারী 438 নম্বর হাদিস। যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে এবং সেদিকে মুখ করে সালাত আদায় করে তারা মুসলমান। অত তাড়াতাড়ি একজন ব্যক্তিকে ইসলাম থেকে খারিজ করা যায় না। শুকরান। এক ভাই প্রশ্ন করেছেন, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, কিন্তু যারা এই বেদাতি কাজের সাথে জড়িত তাদের সাথে মিলিত হয়ে দল সংগঠন করা যাবে কি? বাহ, সম্মিলিত মোনাজাত করা বিদআত। এখন এদের সঙ্গে সম্মিলিতভাবে দল সংগঠন করা যাবে কি যাবে না? কারণ কোন দল করছেন, কোন সংগঠন করছেন সেটা তো বলতে হবে। ইসলামী তো অনেকগুলো সংগঠন আছে, চরমনে পীর সাহেবের আছে, তো দুজনই বেদাতি করেন, সমস্যা কোথায়? এখন যদি বলেন যে একটা হকপন্থী জামাত এবং বেদাতি কোনো সদস্য থাকতে পারে কি পারে না, মূল কথা মনে রাখবেন যে বিদআত হচ্ছে দুই কোয়ালিটির। বিদআত কয় কোয়ালিটির? তার মানে হাসানা সাইয়ানা। বিদআত হচ্ছে একটা আকীদাতান, একটা আমলগত বিদআত। একটা আমলগত বিদআত, একটা হচ্ছে আকীদাতান বিদআত। একজন ব্যক্তির আকীদা বিশুদ্ধ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আহলুল হাদিসদের আকীদা পোষণ করে, কিন্তু আমলগত কিছু বিদআত করে, এই ব্যক্তি আলহামদুলিল্লাহ তাকে সালাফি বলে স্বীকার করাও যাবে এবং সে আহলুল হাদিস এবং তার সঙ্গে সমস্ত লেনদেন আদান প্রদান সমস্ত কিছু করা যাবে। যদি সে সব কিছু মানে মেয়ের বিয়ে দিতে পারবেন, আর কি করবেন বলেন? ঠিক আছে তো ভার, মেয়ের বিয়েও দিতে পারবেন। আর 2 নম্বর, কিন্তু যে দেখাচ্ছে আকীদাতানি বিদআত,
মানে আকীদায় বিদআত মিশ্রিত আছে। এর সঙ্গে চলাফেরা ওঠা বসা করা যাবে না, বরং সালফে সালিন থেকে প্রমাণিত তাকে সালাম দেওয়া যাবে না, তাকে সালাম দেওয়াও যাবে না। প্রকাশ্যে প্রকাশ্যে সালাম দিতে পারবেন না। হ্যাঁ, এমনি দেখা হয়েছে মুসলমান ভাই সালাম দিতে পারবেন, এখানে ভুল হয়। এই হাদিসগুলো আছে যেগুলো যে বেদাত থেকে সালাম দেওয়া যাবে না, তার অর্থ এই নয় যে এর উদ্দেশ্য সালফে সালিনদের যে ফতোয়া নিয়েছে যে প্রকাশ্যে জনসম্মুখে তাদের সঙ্গে মেলামেশা করা, তাদেরকে সালাম দেওয়া যাবে না। কিন্তু আপনি বাড়িতে এসেছে আপনাকে দেখা করতে, সালাম দিতে পারবেন, সেই সময় উত্তর নিতে পারবেন। আর কুল্লু বিদাতিন দলালা, এর উদ্দেশ্য মোটেও আমলগত বিদাতের কথা বলা হয় না, এই যে আকীদাতান বিদাতের কথা বলা হয়। কথা বুঝতে পারছেন? তা আমাদের সব জায়গাতে মোটামুটি একটি সমস্যা ঢুকে আছে বিভিন্ন ফতোয়া ফরাজের জন্য। জি শুকরান। ভুল বুঝেছি, ভুল বলে দিয়েছি। তো কি করে উপর নিচে করবে নাকি? না হুজুর ভুল বলেছে। জি।